এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রিভিউ করব zebracat.ai এই টুলটাতে। ধন্যবাদ zebracat.ai আমাদেরকে এত চমৎকার একটা ভিডিও করতে সুযোগ দেওয়ার জন্য এবং আমাদেরকে স্পন্সর করার জন্য। zebracat.ai হচ্ছে একটি পাওয়ারফুল ভিডিও মেকিং একটি প্ল্যাটফর্ম, যেখানে আপনি আপনার বিভিন্নভাবে আপনি কি করতে পারবেন, ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখেন এটার কি কি ফিচার রয়েছে, আমরা যদি একটু ফিচারগুলো একটু দেখি। দেখেন টেক্সট থেকে ভিডিও করতে পারবেন, অর্থাৎ আপনি একটা টেক্সট ইনপুট করবেন, তারা আপনাকে সেটা দেখে ভিডিও বানিয়ে দিবে। আবার আপনি ব্লগ থেকে ভিডিও, আপনি একটা আর্টিকেল পাবলিশ করেছেন ব্লগে, আপনি জাস্ট আপনার ব্লগের পারমার লিঙ্কটা দিবেন, ওরা অটোমেটিকলি সেই ব্লগের কন্টেন্টগুলো রিড করে সেই ব্লগের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপনাকে রিল বলেন, শর্ট ভিডিও বলেন, বা এই যে কোনো প্ল্যাটফর্মের জন্য তারা আপনাকে ভিডিও বানিয়ে দিতে সক্ষম। হ্যাঁ, এরপর হচ্ছে এআই স্ক্রিন জেনারেটর, অর্থাৎ হচ্ছে আপনি একটা স্ক্রিপ্ট লিখবেন, সেই স্ক্রিপ্টের উপর তারা কি কি ইমেজ আসতে পারে, কি কি ভিডিও আসতে পারে সেটা জেনারেট করে দিবে। এরপরে টেক্সট থেকে স্পিচ জেনারেটর, টেক্সট থেকে স্পিচ জেনারেট করে দেবে। আপনি টেক্সট দিবেন, সেটাকে স্পিচে করে দেবে, সেটা আপনি আবার কনভারসেশন হিসেবে, ভয়েস হিসেবে দিয়ে আবার সেখান থেকে আপনি আরেকটা কন্টেন্ট তৈরি করতে পারবেন। অটোমেটেড এডিটিং, তাদের কিছু স্পেশাল ফিচার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনার ভিডিওর অনাকাঙ্ক্ষিত যে বিষয়গুলো, অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় স্পেস, অনেক সময় মানে আমরা কথা বলি না, ভিডিওর মধ্যে একটু গ্যাপ থাকে, তো এই যে বাড়তি যেই সময়টা, বাড়তি যে ডিউরেশনটা, সেটা তারা অটোমেটিক্যালি রিমুভ করে দেয়। এরকম রিপারপাস করা যায় অনেক। এর পরবর্তী দেখেন ট্রান ইউর আপলোডেড ফুটেজ টু ভিডিও, আপনি একটা ফুটেজ দিবেন, সেই ফুটেজকেও তারা ভিডিও বানিয়ে দিতে পারবে। সো এটা অনেক ধরনের ইউজেস কেস রয়েছে। আপনি এটা দিয়ে আপনার যদি কোনো মার্কেটিং টিম থাকে, বা আপনার নিজের জন্য, অথবা আপনার যদি কোনো অ্যাফিলিয়েট সাইট রান করছেন, স্পেশালি আমি গত 2 দিন আগে একটা ট্রাই করেছিলাম, আমার একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইটের জন্য আমি কিছু রিল বানিয়েছি, কিছু পিন্টারেস্টের ভিডিও পিন বানিয়েছি। এত চমৎকার আউটপুট আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। খুবই চমৎকার আউটপুট এদের। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা জাস্ট পুরো ভিডিওটা দেখতে থাকেন, আমি আপনাদের দেখাবো কিভাবে zebracat.ai দিয়ে আপনারা চমৎকারভাবে ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। তার আগে আমরা একটু প্রাইসিংটা নিয়ে একটু কথা বলি। তো zebracat.ai তে সবার অ্যাফোর্ডেবলের কথা চিন্তা করে তাদের 2 ধরনের প্রাইসিং প্ল্যান তাদের রয়েছে। আমরা একটু দেখি। একটা হচ্ছে ফ্রি, আপনি ফ্রিতে 25টা ক্রেডিট পাবেন, কিন্তু ফ্রিতে একটা সমস্যা হচ্ছে, আপনি টেস্ট করার জন্য ফ্রিতে ইউজ করতে পারেন, কিন্তু ওয়াটারমার্ক থেকে যাবে। ঠিক আছে, এটা একটা আমি মনে করি এটা একটা গ্রেট ব্যারিয়ার। আর যদি আপনি একটু জাস্ট বাজেট বাড়াতে পারেন, অর্থাৎ 2000 থেকে 2500 টাকা যদি আপনি মান্থলি খরচ করতে পারেন, তাহলে কিন্তু আপনি zebracat-এর প্রিমিয়াম ফিচারগুলো পেয়ে যাবেন, এবং আপনি এই টুলটা লাইফ টাইম ইউজ করতে পারবেন, প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পে করে। অবশ্যই আগে ফ্রিটা প্র্যাকটিস করে নেবেন, ফ্রিটা দেখে নেবেন। যদি আপনার মনে হয় এটা আপনার মার্কেটিংয়ের আপনার কাজগুলোকে আরও কনভিনিয়েন্ট করছে, দেন আপনি সেটা প্রিমিয়ামে যান, সমস্যা নেই। 2টা প্রাইসিং প্ল্যান রয়েছে এবং কিছু ক্রেডিট রয়েছে। এখানে কি কি পাবেন এটা এখানে লেখা রয়েছে। প্রিমিয়ামে আপনি অবশ্যই ওয়াটারমার্ক থাকবেন, আপনার ভিডিওতে ক্রেডিট 120, প্রতি ভিডিওর জন্য 2 থেকে 3 ক্রেডিট মতো কাটে। তো একটা আইডিয়া করে নেন, প্রায় 50 থেকে 60টা ভিডিও মেক করতে পারবেন ক্যাট মোড যদি আপনি পারচেস করেন। এবং আপলোড 50 মিনিট পার মান্থ, আপনি সর্বোচ্চ আপ টু 50 মিনিট এখানে ক্যাপশন রয়েছে বা অন্য যে ইয়াগুলো রয়েছে, সেটা আপনি পার মান্থ 50 মিনিট পর্যন্ত এটা ইয়া করতে পারবেন। প্রিমিয়াম এআই ভিজুয়াল এবং আল্ট্রা রিয়েলিস্টিক এআই ভয়েস, যেটা আমরা দেখবো একটা ব্র্যান্ডের জন্য। আর এটা হচ্ছে সুপার ক্যাটে গেলে আপনি সর্বোচ্চ এখানে 10টা ব্র্যান্ড ম্যানেজ করতে পারবেন। তো আসেন আমরা একটু এটা ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম, আপনি দেখেন উপরে কিন্তু সারিতে আমি এখন পর্যন্ত যে ভিডিওগুলো মেক করেছি zebracat.ai দিয়ে, প্রত্যেকটা কিন্তু ভিডিও একটা ফুটেজও আমি দেই নাই, আমি শুধু স্ক্রিপ্ট দিয়েছি। zebracat.ai নিজে থেকেই ভিডিওগুলো আমার জন্য তৈরি করে দিয়েছে। এখানে এটার ইউআই বা ড্যাশবোর্ডটা হচ্ছে এরকম, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন উপরের দিকে আপনার যে কন্টেন্টগুলো আপনি ক্রিয়েশন করবেন সেগুলোর উপরের দিকে দেখতে পাবেন, এবং নিচের দিকে কিছু এখানে ওদের যেই এআই ফিচার রয়েছে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা ক্রিয়েট ভিডিও বাটনে ক্লিক করলাম। তো এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করলে আপনি কি কি ভিডিও এখানে ক্রিয়েট করতে পারবেন সেটার এটা একটা এক্সাম্পল এখানে রয়েছে। যেমন আমি একটা প্রম্পট দিতে পারি, প্রম্পটের থেকে আমরা একটা ভিডিও হবে। আবার আমি একটা স্ক্রিপ্ট দিতে পারি, সেই স্ক্রিপ্ট থেকেও ভিডিও হবে। আবার আমি যদি কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট বা ব্লগের যদি ইউআরএল দিয়ে দিই, সেটা থেকেও তারা ভিডিও বানাতে সক্ষম। তো আমি এখানে বলছেন ট্রান্সফার ইউর সিম্পল টেক্সট টু প্রম্পট ইনটু ক্যাপিটেটিভ ভিডিও, মানে ফার্স্টে আপনি একটা প্রম্পট দিবেন, হ্যাঁ, সেই প্রম্পট থেকে তারা ট্রান্সক্রিপ্ট করবে, ট্রান্সক্রিপ্ট থেকে ভিডিও তৈরি হবে। তো আমার এখানে আমি জাস্ট এখানে একটা স্ক্রিপ্ট দিচ্ছি, সেই স্ক্রিপ্ট থেকে আমি ভিডিও তৈরি করি। অর্থাৎ আমি একটা টেক্সট লিখেছি একটা টপিকের উপরে। আচ্ছা, আমার এখানে একটা টপিক রয়েছে, হ্যাঁ, যেই টপিকের উপরে আমি কি ভিডিও চাচ্ছি। ওকে, আমরা কিছু রানিং শু নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, হ্যাঁ, যেটা আমাদের একটা অ্যামাজন অ্যাফিলিয়েট সাইট আমরা ব্যবহার করব। তো আমরা সাইটে ব্যবহার করবো না, আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্টে ব্যবহার করবো, যেহেতু এখন গুগলের অনেক আপডেটের কারণে অ্যাফিলিয়েট মার্কেটাররা কিন্তু এখন ট্রাফিক ডাইভার্সিফাই করছে,
অর্থাৎ গুগলের প্রতিনিয়ত আপডেটের গুগলের উপরে ভরসা না করে বিভিন্ন আদার্স প্ল্যাটফর্মগুলো বা মাল্টি ব্লগিং যে প্ল্যাটফর্মগুলো সেগুলো এবং আদার্স যে মিডিয়াম সোর্সগুলো ট্রাফিক সোর্সগুলো আছে যেমন রেডিট, এরপরে পিন্টারেস্ট, এগুলোতে কিন্তু সবাই অনেক ফোকাসড হচ্ছে। তো সেটার জন্য একটা বেস্ট সলিউশন হচ্ছে জেব্রা ক্যাট। ওকে, কি টাইপের ভিডিও করবেন আপনি এখান থেকে? ইউটিউবের জন্য বড় পোস্ট, আমি অবশ্যই এখান থেকে একটা শর্ট রিল টাইপের ভিডিও করব, যেটা আমি পিন্টারেস্টের ভিডিও পিন হিসেবে ইউজ করতে পারি এবং আমি চাইলে এটা দিয়ে টিকটকেও আমি দিতে পারি। হ্যাঁ, এখান থেকে যেখান থেকে আমার অর্গানিক ট্রাফিক আসবে। তো এখানে ভয়েস সিলেকশনে যদি আমরা একটু যাই, ভয়েস সিলেকশনে গিয়ে আপনি জাস্ট চেঞ্জ বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফিমেল, মেল, হ্যাঁ বিভিন্ন কান্ট্রি অনুযায়ী ভয়েস আছে। হ্যাঁ, আপনি কোন কান্ট্রির কোন অ্যাকসেন্টে আসলে আপনি ভয়েসটা চান সেই অনুযায়ী আপনি কী পাবেন এখানে সুযোগ রয়েছে। কানাডা, ইউনাইটেড স্টেট, হংকং, হ্যাঁ তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের দিকে অনেকগুলো কান্ট্রির ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। আপনি চাইলে এখান থেকে অনেক অনেক বাংলাদেশিও রয়েছে, আমাদের বেঙ্গলিও রয়েছে, এখানে সব দেশের কান্ট্রির ভাষায় আপনি কি করতে পারবেন এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন এবং এখান থেকে যার পছন্দ হয় সেটা আপনি শুনে এখান থেকে যেটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে যেটা আছে বাই ডিফল্ট সেটাই রাখছি, আমরা জাস্ট টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি। সো আমি ভিডিওটা খুব দ্রুত আপনাদেরকে দেখিয়ে পুরো বিষয়টা বোঝাতে চাচ্ছি। ক্যাপশনটা থাকবে, হ্যাঁ ক্যাপশনটা আমরা ভিডিওর ভিতর চাই। এরপর এখানে এআই ভিজুয়াল, এখানে দেখেন অটো জেনারেটেড ভিডিও ফুটেজ অর ইমেজ ইউজিং এআই। আচ্ছা, এটা যদি ক্রিয়েট করেন তাহলে আপনার কিন্তু ক্রেডিটটা একটু বেশি খরচ হবে। হ্যাঁ, কারণ এআই তখন আপনার কনটেক্সটটা পড়বে, আপনার ট্রান্সক্রিপ্টটা পড়বে, পড়ে সেই অনুযায়ী আপনার জন্য ভিডিও তৈরি করবে, সেই অনুযায়ী আপনার জন্য কি করবে, আপনার জন্য ইমেজ তৈরি করবে। তো সেক্ষেত্রে ক্রেডিটটা বেশি খরচ হবে। আর যদি স্টক লাইব্রেরিটা ইউজ করেন, এটা একটা আমি বলে দিই, তাহলে সেক্ষেত্রে কিছুটা আপনাদের কম ক্রেডিট কনজিউম করবে। সো আপনারা এটা মাথায় রাখবেন। এরপরে অ্যাডভান্স ফিচারে গেলে আরও কিছু বিষয় রয়েছে, আমরা অ্যাডভান্স ফিচারে যাচ্ছি না, আমরা জাস্ট এটা যে রয়েছে এই যে মিউজিক কি সিলেক্ট করবেন, আপনি কোন টাইপের মিউজিক চাচ্ছেন সেটা একটা দিয়ে দিবেন। আর যদি মিউজিক যদি আপনি না চান থেকে এটা অফ করে দিবেন। আপনার ব্র্যান্ডটা থাকলে ব্র্যান্ডটা সিলেক্ট করে দেন। দেন আমরা কি করছি, জেনারেট ভিডিওতে চলে যাচ্ছি সরাসরি। দেখেন খুব ফাস্ট ভিডিও এখানে রেডি হবে, এটা নিয়ে কোনো টেনশনে কিছু নেই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে প্রত্যেকটা ফুটেজ, প্রত্যেকটা কনটেক্সট, প্রত্যেকটা কপিরাইটিং, প্রত্যেকটা বিষয় এখানে আপনি আপলোড করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। যেমন দেখা যাক আমার একটা ফুটেজ ওরা দিয়েছে, যেহেতু স্টক লাইব্রেরি থেকে ফুটেজগুলো আসছে, আমার একটা পছন্দ হয়নি একটা ফুটেজ, তো সেক্ষেত্রে আমি সেই ফুটেজটা বাদ দিয়ে আমি আমার পছন্দ মতো স্টক লাইব্রেরি থেকে কোনো ফুটেজ আমি কি করতে পারবো, অ্যাড করতে পারবো। আবার এক জায়গায় আমার মনে হচ্ছে যে না এই জায়গায় কপিরাইটিংটা একটু চেঞ্জ করা দরকার, সেই জায়গায় আপনি কপিরাইটিংটা একটু চেঞ্জ করে দিলেন। তো ওভারঅল এই বিষয়গুলো কিন্তু আপনি জেব্রা ক্যাট দিয়ে খুব ইজিলি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আর ভিডিও প্রডিউসটাও তারা খুব ফাস্ট করে, আপনি জাস্ট কনটেক্সটটা রিড করে ওরা কি করে সেই অনুযায়ী ভিডিওটা প্রসেস করতে থাকে। হ্যাঁ, ভিডিওটা সুন্দরভাবে যে সিনগুলো দেওয়া যায় সেই সিনগুলো দিয়ে সেখানে আপনি ভিডিও ফুটেজ অ্যাড করে তারা। এরপরে আপনি যে ভয়েস সিলেক্ট করেছেন সেই ভয়েস সিলেক্ট করে তার সেই ভয়েসটা অ্যাড করে। হ্যাঁ, এরপরে যে মিউজিক সিলেক্ট করেছেন সেই মিউজিকটা অ্যাড করে। হ্যাঁ, ওভারঅল একটা সিনক্রোনাইজ হয়। হ্যাঁ, টোটাল ওভারঅল একটা সিনক্রোনাইজ হয়, সুন্দরভাবে একটা ফুটেজ তৈরি হয়ে যায়। তো আমরা 30 সেকেন্ড হয়েছে আমাদের, এখনো ভিডিওটা পুরোপুরি হয়নি। 35 সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওটা পুরোপুরি জেনারেট হয়ে গেছে, অর্থাৎ মাত্র 35 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের। তাহলে কি করতে পারবেন, আপনি একটা ভিডিও মেক করতে পারবেন। তো এটা অটোমেটিকলি আপনাকে রিডাইরেক্ট করে নিয়ে যাবে, মানে আপনার যেই মানে কন্টেন্টটা, সেই কন্টেন্টে বা আপনি যেই ভিডিওটা এখানে দিয়েছেন শ্যুট করার জন্য, সেটাতে অটোমেটিকলি আপনাকে কি করবে, রিডাইরেক্ট করে নিয়ে যাবে। সো আমরা একটু জাস্ট অপেক্ষা করি, আমাদের ভিডিওটা অলমোস্ট ডান। তো এখানে আসার পরে আমরা জেব্রা ক্যাটের যেই ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি। এখানে লেফট সাইডে আমাদের এখানে তিনটা অপশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে মিডিয়া, একটা হচ্ছে ভয়েস, একটা হচ্ছে টেক্সট, মিউজিক। এই চারটা জায়গায় আপনি এডিট করার সুযোগ পাচ্ছেন ওদের যে এডিটরটা রয়েছে সেই এডিটরে। এবং দেখেন আমাকে 1 মিনিট 56 সেকেন্ডের একটা ভিডিও তারা বানিয়ে দিয়েছে, যেটা আমি আমার মার্কেটিং কাজে ব্যবহার করতে পারবো, যে টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এর পরবর্তী মিউজিক যেটা আপনারা দিয়েছে, আপনার যদি বাই ডিফল্ট মিউজিক পছন্দ না হয়, এখান থেকে মিউজিক অপশনে গিয়ে মিউজিক লাইব্রেরিতে হাজার হাজার মিউজিক আছে, আপনি সেখান থেকে মিউজিকও চেঞ্জ করতে পারবেন। ভয়েস আপনার একজনকে দিয়েছেন কিন্তু ভয়েসটা আপনার ভালো লাগতেছে না, আপনি ভয়েসটা এখানে চেঞ্জ করতে পারবেন। এরপরে মিডিয়া যেটা দিয়েছেন সেটা থাকলো, আর যদি আপনার কোনোটা ডিলিট করতে মন চায় বা অ্যাড করতে মন চায়, এখানে অ্যাড করার সুযোগ রয়েছে। আমরা একটু প্লে করে দেখি আমাদের টোটাল ভিডিওটা আমাদের কীরকম একটা আউটপুট সে আমাদেরকে দিল। তো আমার কাছে
তো দেখেন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা এই ভিডিওটা আমরা মেক করেছি, সো এটা আমাদের একটু লং হয়েছে এবং কিছু কিছু জায়গায় সিন মিস হয়েছে। তো সেই জায়গাটা আমরা একটু এডিট করে নিব। তার আগে আমরা একটু দেখিয়ে নিই আমরা যে প্রিভিয়াসলি যেই ভিডিওগুলো তৈরি করেছিলাম সেগুলো কেমন। এখানে আপনি ট্রাই করে দেখতে পারেন, আসলে খুবই অ্যামেজিং ভিডিও তারা তৈরি করে। তো হাইলি রিকমেন্ডেড একটা টুল, সো আশা করছি সবাই ব্যবহার করবেন।